বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সমর্পিত হয় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের গানের ভেতরে আযান দিয়ে থেকে, একামত দিয়ে থেকে, আমাদের বাপ-দাদারা আমাদের গানে আযান দিয়ে থেকে দেয় নাই। আমাদের জন্মের পরেই না আযান, একামত, আমাদের পাশে মসজিদ, প্রতিদিন আযান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসীরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব নাই। ঠিক না বলেন? আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খলিল উনি কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর করে ওনার কানে আযান দিতে কেউ? আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওরা একটা শিরকি পরিবেশনে জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই আল্লাহর একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই। প্রমাণ করতে পারেন? গোটা বাংলাতে, গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই মনে কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে বাবা এটাই আমার কোরআন, ওরা দেখে তারা নাই। মনে বলে না চাইলে এটা না, আমার জান থেকে বলে চাকরা বড় মায়া লাগে, মনে হয় এটাই আমার রব, করে দেখে তারও নাই, হয় না এটা না। এরপরে শহরের জঞ্জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে জমজমিয়ে চাপিয়ে রাখে। তিনি ভাবলেন এটাই আমার রব, কারণ এটাই সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, ইব্রাহিম বলে না এটাও তো নাই, আমার কোরআন যদি আমার ছেড়ে চলে যায়, জীবনে বললে আমার উদ্ধার করবে কে? নিজের সাথে অ্যানালজি, সেলফ কনভারসেশন করতে 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 মহা সত্যের সন্ধান পেয়েছে। ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, ওখানে কি হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। পারবেন? আপনি পারবেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহকে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল? আল্লাহকে খুঁজে পেন। যখন আল্লাহ আমাদের শুরু করলো, এই কথা ছড়ায় বললো চারদিকে, নমরুদ ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন ধর্মের ইবাদত করো, কে বলবে? ইব্রাহিম বললেন, রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলেন, তাই নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়? আরে এটা তো আমি দেই, আমি এত জীবন দেই, আমি এত মৃত্যু দেই। ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও, মৃত্যু দাও, একটু দেখাও তো। নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি ডেকে আনলো, কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই ফেরত কেন? মৃত্যুদণ্ড দেওয়া হলো, ভিত্তি নিয়ে রক্ত দেন। নমরুদ বলে, দেখো দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম মৃত্যুদণ্ড, পরে মৃত্যু দিলাম, আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচায় দিলাম, ছেড়ে দিলাম, পানি জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনের মৃত্যু দিলাম, আরেকজনের জীবন দিলাম। আপাতত দৃষ্টিতে তাই তো, একজনের তো জীবন দিল, আরেকজনের মৃত্যু দিল। ইব্রাহিম আমার বিপাকে পড়ে গেলেন, কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহ ইব্রাহিম বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ তাআলা ইব্রাহিম বললেন, নমরুদ বুঝলাম তুমি জীবন দাও, মৃত্যু দাও দেখলাম, কিন্তু আমার সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, রাতের বেলা, বিকেল বেলা, চতুর্থী লগ্নে সন্ধ্যা বেলা ওই শহরের জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করার
সূর্যটাকে পশ্চিম থেকে বিকেলে তিনি ডুবিয়ে দেন, তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। তোমরা বলবেন না? দেখেন ইনস্ট্যান্ট ইন্টারেক্ট, মুহূর্তে এটা ক্ষমতা। উইজডম কাকে বলে? নমরুদ পারবে, নমরুদের বাপ পারবে, ওর দাদা, ওর চতুর্দশী, গোটা বিশ্বের সব ক্ষমতাধর রাষ্ট্রনায়করা একসাথে হতে পারবে? আমার মনে নেই তারপর হয়েছে এবার টেলিভিশনে চলে উঠেছে রেগে মেগে আগুন বলে জাহিম, ওর সাথে তর্ক নাই, না পেরে এবারে আগুনে ভরা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহর খালিল ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে। মিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ? ওনার বিপদের সামনে কোথাও খালি আওয়াজ করে বলুন, ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদ কোনো বিপদই না, এরকম বিপদই না। হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে, চিমটি ফেলা যাবে না, কারণ এমন আগুনের কুণ্ডলি আগুন দেওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে। হাতের রশি বেঁধে, পায়ের রশি বেঁধে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা হলো অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে, এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি, ঠিক না? জিবরাইল এসে বললেন, আল্লাহর খালিল আপনার হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, নড়াচড়ার সুযোগ নাই, বলেন আমি জিবরাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খালিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। তাই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিবরাইলের সাহায্যে আমাকে ফিরিয়ে দিলেন। দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা গোপন করার পরে মুখ বসে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে তখন? চিল্লায় বলেন, আপনি কে? বান্দা তার শব্দের সবটুকু চেষ্টা করে নজর হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে, কিন্তু কি অবাক করার ঘটনা, সবাই ভয় পাচ্ছিল না যদি কি হয়ে যায়। আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ওয়ার্নিং নাযিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার খবরদার, সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে। আল্লাহ তোর ধর্ম দিয়েছিলাম, তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম।
জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে দিলাম। পূর্ণি বারবার ঠান্ডা হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, তো আসলে বলতে হবে পূর্ণি বারবার বরফ বরফ ঠান্ডা ঠান্ডা হওয়া, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন করে আল্লাহ একবার বললাম ঠান্ডা হও, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হবো, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো। আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, আমার খলিল, আমার কলিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা। নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে কসরতে ফুল ভাগা। কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। এটা কি? শুনে বলে লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সবসময় আল্লাহর স্মরণ দিয়ে জিকির দিয়ে জিহ্বাটাকে সিদ্ধ রাখো। আর শয়তান জাসিমুন আলা কলবি আদম, শয়তান বনি আদমের কলবে কঞ্চি মেরে বসে থাকে। ফাইদা আতারাল্লাহ ফারসা, মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব গ্রহণ করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে। বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ।